তাই না? চলেন, থাকতে হবে, কবরে ভালো থাকতে হবে, তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। মোটামুটি কেন মোটামুটি কেন? দেশের পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি ভালো না কেন? কি হয়েছে? সবাই তো বয়ের মধ্যে আতঙ্ক। কেন আতঙ্ক কিসে? ইয়া করে কি করে ভয়? শুনি শুনি শুনি, বলেন। আমরা তো আপনাদের জন্যই। কি ভয়? ভয়টা কিসে? ভয় মনে করেন নতুন সরকার আইলে কখন দিব, হ্যাঁ। সরকার নাই বুঝেন না। নতুন সরকার হিসাবে কোনটা ভালো? অনেক ভালো আইলে তো কখন যাবো বালা। না, আপনি কোনটা চান ভালো? আমি তো চাই দেশ বালা চলো। হ্যাঁ, সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল, রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে, আর আর কয়দিন বাঁচবে? তাহলে খবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন? খবর বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে ভালো থাকতে হবে, তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। আমি ভোট দিতে গেছি, ভোট দিতে যাইয়া আমার ভোটার মানে এই যে টোকেন নিয়েছি 445 নাম্বার। ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, কে বলবেন? আমার কালিও দিয়েছে, ভোট দিয়ে পড়ছে। আর মধ্যে ভোট বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। আমার কাগজ আমি লইয়ে নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিতে দেয়। আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নেই স্যার। এই যে এইটার দোতলা। এটা দোতলায়? ওটা দোতলা না তিনতলা? তিনতলা। আমার তো এই আইডি কার্ড, আমার এই যে হাতে যে একটা দাগ দেয়, বসনীয় দাগ, সে দাগও তো নাই, তাহলে আমার ভোটটা কে দিল? এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয়, তাতে তো আমার ব্যালেন্স সমান হইবে না। ওইটা যদি আমার বিপক্ষে দেয়, তাহলে তো আমার তো ভোট কয়টা, আমার এটা সরকার কি করবে? হ্যাঁ, আমি অনেক বলছি, আমার বলছে যে হ্যাঁ প্রিজাইডিং অফিসার তো বলছে যে এই তো আপনি সামনে বসে বলছে, মিডিয়ার সাথে কথা বলেন। এই ভদ্রলোক উনি দাবি করছে যে আসলে ওনার ভোটটি কেউ একজন দিয়ে দিয়েছে, এবং উনি যেটি বললো যে উনি সকালে আসছে, এখানে আসার পরে উনি ওনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসেছে। উনি যখন ভোট বুথে যায় তখন উনি গিয়ে যে কর্তব্যরত যেই কর্মকর্তারা রয়েছে তারা জানায় যে ওনার ভোটটি দিয়ে দিয়েছে কেউ একজন, কিন্তু উনি দেয়নি, কারণ ওনার কোনো হাতেই কিন্তু আমরা কোনো কালি দেখতে পাচ্ছি না। তাহলে হয়তোবা কোনো একজন তার ভোটটি দিয়ে দিয়েছে, এবং সেটি কিভাবে দিল আমরা সেই বিষয়টি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে চাইব। আমরা এই মুহূর্তে তাকে এই কক্ষ যেটি রয়েছে এখানে প্রিজাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি না। আমরা প্রিজাইডিং অফিসার কাছে গিয়ে আমরা জানবো যে আসলে এর ভোটটি কে দিয়ে দিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপা একটু দেখি, একটু দেখি। ভাইয়া ওনার লাইভ হবে না, না এখানে লাইভ দিচ্ছি না।
হ্যাঁ হ্যাঁ আপনার লাইট করছি না, লাইট নাই। এখন হয়েছে যে আমার যতটুকু অ্যাক্সেস আমি জানি, আমার লিমিট আমি জানি, আই নো মাই লিমিট। প্লিজ বসেন না। ভাই এই যে ওনার যে বিষয়টা, ওনার ভোটটা নাকি দিয়ে দিচ্ছে, এটা আসলে মানে আচ্ছা, আমি তো ওনাকে বলছি যে ওনার ব্যাপারটা 12টার পর আসার জন্য। আমি এখন তো প্রচুর ভিড়, আমি ব্যাপারটা দেখতেছি যে আসলে কি হয়েছে, আসলে দিছে না উনি দিছে দুটো। আমি আসলে ওনার ব্যাপারটাকে উনি দিচ্ছে না অন্য খতিয়ে গেছে, এটা আমি বলছি যে আপনি লাঞ্চের পরে আসেন, আমি ব্যাপারটা খতিয়ে দেখতেছি। যদি ওনার ভোট মানে অন্য কথা তো সুযোগ নাই, তারপর যদি অন্য কথা দিয়ে থাকে উনি চাইলে তো আপত্তিকৃত ভোট দিতে পারেন। ঠিক আছে, কিন্তু ওনার মানে উনি যেটা দাবি করতেছে সেটা এখন কিভাবে সম্ভব আসলে দেওয়া সম্ভব? আচ্ছা, এটা তো না, এটা তো আমাকে খতিয়ে দেখতে হবে আসলে উনি ভোট দিছে কিনা, বা উনি ওনার দাবি কি সত্যতা আছে কিনা, এক কথায়। সেক্ষেত্রে এখান থেকে কি দেখা যাবে না যে ওনার আপনার যেই আপনি তো দেখতেই পাচ্ছেন যে বিশাল লাইন, মানে এটা আমাকে তো ম্যানেজ করতে হচ্ছে। আমি ওনাকে বলছি যে আপনি পরে আসেন, আপনার ভোট আমি দেখতেছি। আমার পক্ষে আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি সেটা করবো। ধন্যবাদ। সেটা আপনি কোন প্রক্রিয়া করবেন? আইনের মধ্যে থেকে, যে আইন যা কভার করে। উনি কি আজকে মানে জানতে পারবে যে ওনার অবশ্যই পারবো। ওনাকে আমি বলছি তো আপনি লাঞ্চের পরে আসেন, একটু ভিড় কমুক, আপনি উনি ভোট দিতে পারবে কি পারবে না, ওনার অভিযোগের সত্যতা আছে কিনা, এটা আমি খতিয়ে দেখবো। ধন্যবাদ। আপনি বইয়ের সাথে মিলালেই পাবেন সম্ভবত। আমি তো বলছি এটা আমি অবশ্যই দেখবো। লাঞ্চের পরে দেখে গেলে আমার সময় তো আবার নষ্ট হয়ে যাবে, আবার অনেক সময় ব্যাপার না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কেন্দ্রে ভোটটার জন্য কালকে কত বলছিলেন আমার খেয়াল নাই? 4000 কত জন? 4995 জন। 4995 জন। পুরুষ ভোটার কত, নারী ভোটার কত? পুরুষ ভোটার 2400 জন, নারী ভোটার 2595 জন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তখন তো ভিড়টা কমবে না? আসুক, যদি উনি সুবিধাজনক, এখন তো 10টা বাজে, একটু ভিড় কমলে আসতে আসতে বলছি, এই তো। একটু ভিড় কমলে আসে। কিভাবে সম্ভব? আপনার আমার ভোট হয়ে গেছে, আমি দেখি। কয়টার দিকে এটা ঘটনা? ঘটনা এই তো একটু আগে এসেছি, একটু আগে আমি দোকানে ঢুকছি, আমার ভোট দেওয়া হয়ে গেছে। আমার ভোট দেওয়া হয়ে গেছে। তাহলে আমার ভোট দিয়েছে কি? এভাবে হইলে তো আর হয় না। আমার ভোটটাও দিয়ে দিয়েছে, কে বলবেন? আমার কালিও দিয়েছে, ভোট খাইয়ে পড়ছে। আর মধ্যে ভোট বড় ভাই গেলেন না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। আমার কাগজ আমি লই নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিতে দেয়নি। আপনার হচ্ছে আপনার হচ্ছে কালি দিছে, হ্যাঁ, কিন্তু আপনার ভোট দিতে দেয় নাই না। তাহলে আপনি কালি দিছে কেন? কালি দিয়েছে, ভোট দিবে, কাগজ দিবে, আর ভিতরে বড় ভাই আই আমার যে বলছে, হয় জি, সে কি বলছে? সে বলছে 2 ঘন্টা পরে এসে দিও। 2 ঘন্টা পর আপনি কিভাবে ভোট দিবেন? আন্দাজে কি দিয়ে দিবেন? এই তো আপনি তো কালি দিয়ে দিচ্ছেন, আপনি তো ঢুকতে দিবেন না। কালি দিছে এইভাবে মানে তো হ্যাঁ। হয় না, তাইলে এভাবে তো ভোট হয় না যে কালি দিয়ে দেবে। কালি দিছে এই জায়গার এই দেখেন তো স্যার, দেখেন তো অনেক বছর পরে আসছে আমরা ভোট দিতে। এই বাইকটা দেখি, বাইকটা দেখি, ওনার যেতে দেন একটু। ভাই, ওনারা কালি দিছে কে? উনি তো ভোট দেয় নাই, তারপর ওনারা কালি দিছে কেন? ভোট দেবে, আর ভিতরে একজন লোক আসছে, কালি লাগাইছে আমার এখানে, আর ভিতরে 2 ঘন্টা পরে। উনি তো ভোট দেয় নাই, তারপর ওনারা কালি কেন দিছে? হ্যাঁ হ্যাঁ, উনি যে বলতেছে যে তারপরে কালি লাগানোর পর ব্যালট পেপার দিয়ে তারপর রুম থেকে বের হয় না। উল্টোপাল্টা কথা বলেন কেন? এই যে লোক আছে, মিথ্যা কথা বলবেন না, সবাই আছে। আমার ভোট দিতে দিচ্ছে, আমার কালি দিচ্ছে, বড় ভাই আসে পড়ছে, বলছে 2 ঘন্টা পরে। সত্য কথা বলবেন। হেরা দিছে, কালি হেরা দিছে। হ্যাঁ না, হেরা দিছে, এই যে হেরা দিছে। হেরা কাগজ দেওয়া আছে, এর ভিতরে ওই বড় ভাই আসতে বলছে। আপনার স্লিপের সাথে ইয়েটা মিলান তো দেখি, ওনার স্লিপের সাথে মিলান তো। উল্টো পাল্টা কথা বলবেন না, এখানে ভোট দিতে আসছি সবার জন্য, এটা আমাদের জন্য না, শুধু জনগণের জন্য। দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আমি যে বিষয়টি জানিয়েছি যে
এক ভদ্রলোক তিনি ভোট দিতে গিয়েছে, কিন্তু সে কেন্দ্রে গিয়ে দেখে তার ভোটটি দেয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু আরেকজন নারী রয়েছে ভোটার, তিনি ভোট কেন্দ্রে যায়, কিন্তু যাওয়ার পরে তিনি দেখে তার ভোটটি দেয়া হয়ে গিয়েছে। তারপরে প্রিসাইডিং অফিসার এসে তার হাতে কালি লাগিয়ে দেয়। বিষয়টি এমন হয়েছে, তিনি ভোট দেয়নি, কিন্তু তাকে তার হাতে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু প্রিসাইডিং অফিসার কাছে তিনি প্রশ্ন করলে তাকে বলে যে 2 ঘন্টা পরে আসতে তাকে ভোট দিতে দিবে। আসলে এই বিষয়টা কিভাবে সম্ভব, এটা আমরা প্রিসাইডিং অফিসারের কাছ থেকে গিয়ে জানবো। আসলে আপনি আমার সাথে আসুন। ভাই কথা বলবো, আপনি বলবেন। আমার কাহিনী কি, উনি তো ভোট দেয় নাই, মানে বিষয়টা হচ্ছে উনি তো ভোট দেয় নাই, কিন্তু ওনার হাতে কালি লাগাই দিচ্ছে। পরক্ষণে আপনি নাকি বলছেন যে পরে দিতে দিবেন ভোট। না না, আমি এরকম কোনো কথা বলিনি। 2 ঘন্টা পরে বলছে না, উনি এটা অভিযোগ করছে মনে হয়। আমি বলছি আপনি আসেন, মানে ফ্রি হলে আসেন, দেখতেছি। হ্যাঁ এরকম বলছে। কিন্তু আপনার হাতে এটা কি ভোট না দিলে কি কালি লাগাতে পারে কিনা? আগে ভোট দিবে তারপরে কালি লাগাবে না, ব্যালট ইস্যু কেন দিবে? হ্যাঁ বড় ভাই গেছে, বড় ভাই যাই বলছে আসো পরে। তার আগে কি আপনার হাতে কালি লাগাবে? হ্যাঁ লাগাইতে সারা দিয়ে আমার কাগজ দিব মনে হয় এরা ভোট দিতে দিতে হারা ভাইয়ের জন্য ব্যালট দেয় নাই কেন? ব্যালট সবাই দিবে, কালি লাগাইছে আমি ব্যালট দিবার ভিতরে। না, আমি যাওয়া ব্যালট দিব না কেন? আপনার হাতে কালি লাগাইছে? হ্যাঁ আপনার হাতে কালি লাগানোর পরে আপনার কি কেন ব্যালট দেয়নি? দেন ওই বড় ভাই যাই ওখানে ঢুকছে আর এরা কি বলছে? বড় ভাই কিছু বলছে? বড় ভাই বলছে পরে, এটা বলছে। বড় ভাই বলছে হ্যাঁ পরে? হ্যাঁ বড় ভাইটাকে আপনি কথা বলতেছে। না না, আমি 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 পরে বলবো কেন? না, আপনি ভোট দেন নাই? না ভোট না দিলে কি হাতে কালি না, লাগাতে না। পারে কিনা? আচ্ছা, আপনার সিরিয়াল নম্বরটা নিয়ে আপনি 12টার পরে আসেন, আমি দেখতেছি। ঠিক আছে, আসেন। আমরা অনেকদিন পরে আসছি, তালিকার কিন্তু আমাদের প্রশ্ন আছে কিনা? সকালবেলায় যদি স্যার আমরা হসপিটাল নিয়ে যাবো স্যার, আমরা কি হসপিটাল নিয়ে যাবো? জি স্যার, আপনারা একটু ম্যানেজ করে দেন স্যার, রোড গাড়িগুলো তো বন্ধ স্যার। জি জি স্যার, জি স্যার, সত্যি কথা ন্যায় বিচার চাই আমরা। জামাত ইসলামের রাস্তা না, জামাত ইসলামের রাস্তা না। আমার বাবার মাথা বেড়ে দিছে, পুলিশে গ্রেপ্তার করেছে। আস্তাবার এই শহীদুল, আস্তাবার শহীদুল আমার বাবার মাথা বেড়ে দিছে। আমি ভিডিও করছি, শহীদুল আর আস্তাব আমার বাবার মাথা বেড়ে দিছে। জি স্যার, ও গাড়ি তো বন্ধ স্যার, হসপিটাল নিয়ে যাবো কিভাবে স্যার? স্যার স্যার হসপিটাল নিয়ে যাবো কিভাবে স্যার? স্যার হসপিটাল নিয়ে যাবো। জি স্যার, গাড়ি ডাক স্যার, আপনার একটু দে স্যার। দেখি আপনার একটু হাত চলেন। মাথা ফেটে গেছে, মেডিসোরা ডাক্তার বানিয়ে দেখতে হবে। তোরাই নাম বলেন। আসাদুল, হযরত হালসোনা, গ্রাম জয়পুর। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি।
আপনার কি হয় আমার আব্বা স্যার ভাই ট্রিটমেন্টে নিয়ে জি স্যার গাড়ি আসছে স্যার হসপিটাল নিয়ে যাবো স্যার এই শুনেন জি স্যার জি স্যার আপনারা কেউ ভাই গাঞ্জাম করবেন না জি স্যার আমরা ন্যায় বিচারের বিশ্বাস স্যার আপনাদের উপর আমাদের বিশ্বাস আমি ভোট দিয়ে বাসায় গেছি সকালে ফার্স্টে আমি ভোট দিয়েছি পরে আব্বুরে বললাম আব্বু আপনি ভোট দিয়ে আসেন আব্বু এসে হয়েছে জহিরের দোকানের ওখানে আব্বু আর আরেকজন বসেছিল ওনার বন্ধু একসাথে ভোট দিব না আর কি পরে ওখানে বসে চা খাচ্ছিল ওটা থেকে এসে কোনো দোষ নাই কারণ নাই কোনো জ্ঞানজাম অশান্তি কিছু নেই এসে অতর্কিত ভাবে হামলা করছে আমার আব্বু আপনার শহীদুল আশরাফ স্বপন মাহফুজ আর হাসিবুল জামাত এবং এনসিপি সমর্থক আছে আমাদের ভোট চলাকালীন সময়ে ভোট দিতে আমরা ঢুকেছি ওদিকে কয়েকজনকে মাথা ফাটানো হয়েছে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে মানুষ ভোট কেন্দ্রে আসতে যাচ্ছিল আওয়ামী লীগের বা বিভিন্ন সাধারণ মানুষ তাদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে তখন বাধাকে প্রোটেক্ট করার জন্য যখন দেওয়া হয়েছে তারা আমাদের উপরে হামলা চালিয়েছে জামাত ইসলামের দুইজন কর্মী আপনার অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে মাথা ফাটানো হয়েছে এবং আপনার এই যে শহীদুল ইসলাম পিতা হুজুর আলী আশরাফ পিতা দাউদ ইসলাম বিএনপি পন্থীরা বাধা দিয়ে তারা ভোট কেন্দ্রে মানুষকে আসতে অনুৎসাহিত করছে এবং ভোট কেন্দ্রে আসতে দিচ্ছে না আমি ভোট দিতে চাইছি কিন্তু আমি ভোট দিতে পারি না হ্যাঁ বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আরো আগে আমি তো ভোট দিই না আপনারা সবাই জানেন এই যে ভোট কেন্দ্রটি আছে মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন আজকে সকালে একজন ভোটার যার নাম হচ্ছে মোহাম্মদ বিপ্লব মিয়া উনি ভোট দিতে এসে ক্লেম করেছেন যে ওনার ভোটটি হয়ে গিয়েছে এবং উনি ভোট দিতে পারেননি এই ঘটনা উনি ক্লেম করার সাথে সাথে এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার আছে উনি আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে জানান এবং আমাদের পেট্রোলটি খুব সন্নিকটেই ছিল তারা কুইকলি এখানে এসে প্রিজাইডিং অফিসারের সাথে একত্রে বিষয়টি নিয়ে আলোচনা করেন পরবর্তীতে আমরা বিষয়টি বিস্তারিত জানতে পারি প্রথমত মোহাম্মদ বিপ্লব মিয়া ওনার ভোট এখনো হয়ে যায়নি ইলেকশন অফিস থেকে যেই লিস্টটি প্রদান করা হয়েছে লেটেস্ট আপডেটেড যে লিস্টটি প্রদান করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ বিপ্লব মিয়া উনি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া এবং এই কেন্দ্রে ওনার যেই নির্ধারিত ভোট সেটি অসম্পূর্ণ দেখাচ্ছে অর্থাৎ ওনার এগেনস্টে কেউ কোনো ভোট প্রদান করেননি বাট যেহেতু উনি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন এইরকম একটি ইনফরমেশন ইলেকশন অফিসের লিস্ট থেকে এসেছে যার কারণে উনি এই কেন্দ্রে ভোট প্রদান করতে পারেননি হাওয়েভার তিনি জানিয়েছেন যে তিনি কোনো ধরনের পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেননি এই তথ্য পাওয়ার পরে আমরা দ্রুত এই এলাকার উত্তরার যেই রিটার্নিং অফিসার আছে তার সাথে আমরা কথা বলেছি তিনি নিয়ম অনুযায়ী বলেছেন উক্ত ভোটার এখন ইলেকশন অফিস বরাবর আবেদন করবে আবেদনের প্রেক্ষিতে দ্রুততার সাথে এটা খতিয়ে দেখে তারা ইলেকশন অফিস সিদ্ধান্ত নেবে তার ভোটটা কিভাবে হবে এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য যে ওনার ভোট এখনও কাস্টিং হয়নি বাট যেহেতু পোস্টাল ব্যালটের আবেদন ওনার লিস্টের এগেনস্টে দেখানো হয়েছে এই কারণে উনি সকালবেলা ভোট প্রদান করতে পারেননি হাওয়েভার ওনার ভোট প্রদানের বিষয়টি ইলেকশন অফিস ব্যবস্থা গ্রহণ করছে উনি তাহলে আবেদনটা কে করলো উনি করেনি তাহলে আবেদনটা কিভাবে গেল এই বিষয়টি ইলেকশন অফিসকে আমরা জানিয়েছি তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটার দ্রুত ব্যবস্থা নিয়ে ওনার ভোট প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে ইলেকশন অফিস থেকে আমাদেরকে জানিয়েছে আরেকটি বিষয় এখন পর্যন্ত কোনো কেন্দ্রে তেমন কোনো সহিংস ঘটনা ঘটেনি বা কেন্দ্র দখল নিয়ে কোনো বিষয় নিয়ে যদি এরকম কিছু হয় সেনাবাহিনী জিরো টলারেন্সে থাকবে কিনা ব্যবস্থা নেবে কিনা ঢাকা 18-র কোনো আসনে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি
আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। আমাদের ট্রুপস কনসেন্ট্রেশন প্রত্যেকটা ভোট কেন্দ্রের সাথে আছে এবং যে কোনো ধরনের সহিংসতা ঘটনায় অথবা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে এবং ইনশাআল্লাহ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে জাতিকে একটি সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর ভোট বাংলাদেশ সেনাবাহিনী প্রদান করবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত তেমন কিছু লক্ষ্য করেছেন কিনা বা ব্যবস্থা নিয়েছেন? এখন পর্যন্ত ঢাকা 18 আসনের কোনো ভোট কেন্দ্র থেকে আমরা এই ধরনের কোনো কমপ্লেন পাইনি। আমাদের পেট্রোল সার্বক্ষণিক প্রতিটি ভোট কেন্দ্রে যাচ্ছে এবং প্রত্যেক ভোট কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার আছে এবং ভোট কেন্দ্রে অবস্থিত যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। এখন পর্যন্ত ঢাকা 18-র কোনো আসনে কোনো ধরনের কোনো ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আপনার নামটা আর একটু ডেজিগনেশন। একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে বেশ কয়েকটা কেন্দ্রে, বিশেষ করে উত্তর হাই স্কুল সহ বেশ কয়েকটা কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটাররা আগে ইলেকশন কমিশনের দেওয়া যেই স্লিপ, মানে ওদের অ্যাপসে যেই নাম্বার, সেই সিরিয়াল অনুযায়ী তারা ভোট কেন্দ্র খুঁজে পাচ্ছেন না। সেই বিষয়গুলিকে নিয়ে আপনারা কীভাবে ডিল দেখতেছেন? আসলে আপনাদের কাছে তেমন কী পরিমাণ অভিযোগ আসছে বা এটা কীভাবে দেখছেন? এই ধরনের অভিযোগ একেবারেই কম। অনেকেই হয়তোবা তার নির্দিষ্ট ভোট কেন্দ্রটি কোথায় হবে এটা আগে থেকে চিন্তা করেননি বা তথ্য সংগ্রহ করেননি। আমাদের টিম বাইরে আছে, এছাড়াও ভলান্টিয়াররা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা ভলান্টিয়ার আছে তারা সুন্দরভাবে তাদেরকে গাইড করেছে। এটা একেবারেই নগণ্য সংখ্যায় যারা এরকম অভিযোগ নিয়ে আসছে যে তার ভোট কেন্দ্র খুঁজে পাচ্ছে না, আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করছি। যেহেতু ওই ছেলেটা নির্বাচন কমিশন অফিসে অভিযোগ করবে বা অভিযোগের ভিত্তিতে যদি প্রমাণ পায় তাহলে আজকের মধ্যে সে ভোট দিতে পারবে? অবশ্যই আজকের মধ্যে সে ভোট প্রদান করতে পারবে। তিনি অলরেডি আমরা যোগাযোগ করে দিয়েছি রিটার্নিং অফিসারের সাথে এবং এটা দ্রুততার সাথে দেখে তারা ব্যবস্থা গ্রহণ করবে। একটা বিষয় জানার ছিল যে কেন্দ্র থেকে যে পাবলিকদের নিরাপদ দূরত্ব, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 400 মিটারের ভিতরেও পাবলিক জড়ো হচ্ছে বা গাড়ি, রিক্সা জড়ো হয়ে আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রের পরিস্থিতি দেখে ব্যবস্থা গ্রহণ করছি। কোনো ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা অনেক বেশি, তারা ভোট দিতে আসছে, সে কারণে অনেক সময় দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের সামনে অনেক ভোটাররা আছে। আমরা তাদেরকে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করার জন্য উৎসাহ প্রদান করছি। এছাড়া যদি কোনো উৎসুক জনতা থাকে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যাতে বাকিরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারে এবং আলহামদুলিল্লাহ সকল ভোটার বা যারা আছে তারা আমাদের সাথে অত্যন্ত সুন্দরভাবে কোঅপারেট করছে। প্রথমত এত বড় একটা আয়োজন, ভোটের আয়োজন, এখানে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। তো নির্বাচন কমিশন থেকে আমাদের দেখা অনুযায়ী বা আমরা যে অবজার্ভ করেছি সর্বোচ্চ সংখ্যক ব্যবস্থা নিয়েছে যাতে সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়। দু একটি ঘটনা ঘটতে পারে, তার হয়তোবা কিভাবে এই বিষয়টা হলো এটা খতিয়ে দেখার জন্যই কিন্তু আমরা তাদেরকে বলেছি এবং ইনশাআল্লাহ তারা এটা অত্যন্ত দ্রুততার সাথে খতিয়ে দেখে এটার একটা ব্যবস্থা গ্রহণ করে। আমি দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি শাহজাহানপুর রেলওয়ে কলেজে প্রবেশ করার পরে আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে শাহজাহানপুর একটি ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। এই মুহূর্তে সেখানে একটু হট্টগোলের মতো কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এখানের পরিবেশ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে দেখছি অবরুদ্ধ করা হয়েছিল, তারপরে পুলিশ সদস্যরা কিন্তু গেটটি খুলে আমরা দেখছি বের করে আনা হচ্ছে, সেটি আমরা দেখছি। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই মুহূর্তে দেখছি যে পুলিশ সদস্যদের সাহায্যে কিন্তু তিনি বের হচ্ছেন। দেখছেন যে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার পরে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করতে পারছি। একটু হট্টগোলের মতো হয়েছে সেটিও দেখতে পাচ্ছি। পরবর্তীতে পুলিশ সদস্যদের সহায়তায় তিনি বের হয়ে যাচ্ছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে
ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে কে ভুয়া ভুয়া বলছে বা আমি দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভুয়া ভুয়া বলায় তাকে মারা হচ্ছে। আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা এসছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় বের হচ্ছে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি শাহজাহানপুর রেলওয়ে কলেজে প্রবেশ করার পরে হট্টগোল বাজে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরবর্তীতে পুলিশ সদস্যদের সহায়তায় তিনি এবং সেনাবাহিনীর সহায়তায় তিনি বের হচ্ছেন এবং একজন যিনি ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন তাকেও কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যদের পক্ষ থেকে মারা হচ্ছিল। অর্থাৎ সামনেও দেখছি ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো দৃশ্য। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি শাহজাহানপুর মির্জা আব্বাস এলাকা বলা যেতে পারে এই শাহজাহানপুর সেখানে এসছেন এবং মির্জা আব্বাস মহিলা কলেজে তিনি স্বাভাবিকভাবে বের হলেও পরবর্তীতে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে আসার পরেই কিন্তু এই হট্টগোল বাঁধে। আমরা দেখছি ইট পাটকেলও ছোড়া হচ্ছিল দুই একটি। রাগ করতেছে, ওনারা বলেন চলে যেতে। মানুষ যেহেতু রাগ করতেছে বলেন চলে যেতে। সেনাবাহিনীর সহায়তায় আমরা দেখছি যে এই মুহূর্তে বের হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় বের হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সুদীপ সাহেব চলে আসতে আমরা দেখছি তাকে ভিন্ন পথে প্রশাসনের পক্ষ থেকে বের করার চেষ্টা করছে বা ভিন্নভাবে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় তিনি এই মুহূর্তে নিশ্চয়ই গাড়িতে উঠবেন বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যখন আসে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সর্বশেষ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সহায়তায় তিনি একটি মাইক্রোবাসে উঠিয়ে দিচ্ছেন এবং তিনি চলে যাচ্ছেন নিশ্চয়ই। এবং ভুয়া ভুয়া স্লোগান কিন্তু এই মুহূর্তে থামেনি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও কিন্তু যাচ্ছেন এবং একটি গাড়িতে পুলিশ সদস্যরা যাচ্ছেন। গাড়িটিকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পিছনে স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া। এর জন্য তো ওখান থেকে এই জন্য তো আমাকে আপনারা কোনো ইয়ে এক্সপেক্টই করেন। এই জন্য আমার ছেলেটাকে পিটিয়ে আপনার গাড়িতে উঠে নিয়ে গেছে। আপনি এখানে সিচুয়েশনটা একটু খোলাটে বানাচ্ছেন। আপনার যে ছেলেটাকে ইয়ে করা হয়েছে সে হচ্ছে হ্যাঁ আমি আছি ওনাদের সামনে আসছি।
সে কোথা থেকে ধরা খেয়েছে এবং তাকে কোথা থেকে ওঠানো ঠিক হয়েছে আছে, এবং okay. তার আইডি কার্ড কি সেটা সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে কি এখানে পরিষ্কার। সুতরাং আপনি যদি এখানে বলেন তাকে পিটিয়ে আমরা গাইতে ধরি, এটা হচ্ছে কি ভোট গণনাকারী ছিল। এখানে আমার সামনে অনেকে আছেন, ওনারা সবাই দেখছেন তাকে কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, সেটা আদৌ ভোট গণনা কেন্দ্র ছিল কিনা না অন্য কোথাও সে স্কুলের গভর্নিং বডি সে গভর্নিং বডির মেম্বার এবং তার হলেও বাসা এখানে, সে আমার মূল গণনাকারী। সে নির্বাচনের শেষ হওয়ার আগের ভিতরে নর্মাল সে বিষয়। একজন অবজারভার, সে মূল গণনাকারী হতে পারে। তার কাছে কি আইডি কার্ড ছিল? কোনো একটা কার্ড ছিল তার কাছে? কার্ড ছিল না? অবশ্যই ছিল। কার্ডের মধ্যে কি ছিল? সেটা তো আমি দেখিনি কার্ডের মধ্যে, কিন্তু অবশ্যই কার্ড। জেনে প্লিজ ঠিক আছে, ওকে, কার্ডটা দেখছি ঠিক আছে। এবং আমি আমার যেভাবে মানে তার যে পদবিটা সেখানে কার্ডে দেওয়া ছিল সেই পদবি অনুযায়ী ওনার ওখানে ওই জায়গাটায় থাকার কথা না, সেটা আমি রিটার্নিং অফিসারের কাছ থেকে অলরেডি ক্লিয়ার করেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি জিনিসটাকে কিন্তু ভিতরে সাংবাদিক গণনা কেন্দ্রের অলরেডি সাংবাদিক আছে, যাক, করেন। দেখে আসছি কিছু সাংবাদিক আছেন। আমরা তো এখানে আছি, আমাদেরও আছে। প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন, উনি যদি বলে allow করবে। এটা কিরকম কথা? সাংবাদিক ঢুকবে না সেটা? আমি একটু খালি গিয়ে করে টাইম আমার ওয়েস্টেজ হয়ে না। এই জিনিসটা আপনি দোয়েল ভাই আসছেন? আসেন। আপনি যে প্রশ্নটা করতেছেন সেটা আমার জানি কি বলো? আপনি যাবেন, আপনারা দুজন যেতে পারেন। অন্য দলকে সুবিধা দেওয়ার জন্য এটা অনেক জায়গায় হচ্ছে, এগুলো ইন্টেনশনালি। ঠিক আছে, এজেন্ট ভিতরে আছে, ওদেরকে বলো গণনাকারী তো আমাদের প্রিজাইডিং অফিসের কাছে দেওয়া, যদি ওটা না করে ওনার বিরুদ্ধে আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওখানে আছে না, ভিতরে আছে তো নাকি? ওকে, ওদের সাথে কথা বলো। আমি আসতেছি, আমি মণিপুরে আছি। ইউনূস সাহেব, এখানে জামাত থেকে মিস্টার তুহিন আছেন আর হচ্ছে গিয়ে বিএনপি থেকে প্রার্থী নিজে আছেন। ওনার দুজন এন্টার করে জাস্ট খালি হচ্ছে গিয়ে কেন্দ্রগুলো দেখে আসবেন যে ওখানে ওনাদের প্রতিনিধিরা আছে। তো আপনি যদি বলেন তাহলে আমি তাদেরকে অ্যালাউ করছি। জি না, আমি এখানেই আছি, আমি এখান থেকে যাচ্ছি না, ওনারা বের হওয়ার আগে আমি যাবো না। আপনারা কিরকম জি জি থ্যাংক ইউ, ঠিক আছে, আপনার দুজন যেতে পারেন। আসো, এই তোমরা একটু দূরে যাও, আপনারা একটু প্লিজ পিছনে যান। চলে যান, চলে যান। পিছনে যান। কেন ধরে নিয়ে গেছে? সে আমার গণনাকারীকে ভিতরে প্রবেশ করানোর জন্য নিয়মের মধ্য দিয়েই করছিল। তারা ইন্টেনশনালি তাকে ধরে নিয়ে গেছে। আমি ব্যবস্থা করতেছি, ইনশাআল্লাহ। আপনি কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। আমি কথা বলছি, আমি আমার মতো করে। ঠিক আছে, আর এখানে আমরা চিনি আপনার সাথে গেলে আপনার একজন আছে। ঠিক আছে, আর ভাই একটু কথা বলি, কেমন দেখছেন? কেমন দেখছেন দেখেন না, আমাদের লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিতরে আমাদের কোনো এজেন্ট দিচ্ছে না। এজেন্ট বের করে দিচ্ছে। কি ভাই একটু বলবেন? কার ধরে নিয়ে গেছে? সে আমার থানা দাঁড়াও, আমাদের সকল এজেন্ট গণনাকারী বের করে দেওয়া হচ্ছে এখন। ঘটনা আমি বুঝলাম না। ওনার নাম কি? উনি কি? শাকিল আহমেদ মোল্লা, থানা যুব দলের সভাপতি। প্রিজাইডিং অফিসারের নাম্বার আছে? আছে আছে, দাও তো, দাও। হ্যাঁ, এটা তোমরা ওদিকে যাও, সবাই ভাগ হয়ে যান। হ্যাঁ, দেখো তো, শান্ত হও। এক মিনিট, আস্তে আস্তে আমি দেখতেছি, আমি ব্যবস্থা করতেছি, ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোনো চিল্লাচিল্লি করবো না, ইনশাআল্লাহ। যাও, এদিকে আসো সবাই, এটা লুকো।
সব ভিতরে ঢুকো। জানি তোমরা এরকম করলে কোনো কাজ করতে পারবো না। যাও, আমার সাথে কেউ আসবে না। ঠিক আছে, যাও। আমাদের এটা ভিতরে কি এজেন্ট নাকি আছে? আরে ভাই, গণনাকারী অনেক জায়গায় আমি ঢোকাই দিয়ে আসছি। জি বলেন। আমার অভিযোগ আছে, আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি প্রিজাইডিং অফিসারের কথা বলবো কি কারণে তারা এজেন্ট বের করে দিল, আমি এখন কথা বলবো, তারপর আপনাকে জানাবো। যাকে ধরে নিয়ে গেছে তাকে কেন ধরে নিয়ে গেছে একটু বলবেন আসলে? কেন ধরে নিয়ে গেছে? সে আমার গণনাকারীকে ভিতরে প্রবেশ করানোর জন্য নিয়মের মধ্য দিয়েই করছিল। তারা ইন্টেনশনালি তাকে ধরে নিয়ে গেছে। আমি কথা বলেছি, আমি জানাচ্ছি। এবং তাকে গায়ে হাত দিয়েছে, মেরেছে। ঠিক আছে, কথা বলে আসছে, আপনার সাথে কথা বলে আসছে। এখন ইলেকশন শেষ। হ্যাঁ, আমার কর্মী, আমার দলের সভাপতি, থানা যুব দলের। কি কারণে ধরছে বলছে? ও এজেন্ট আমার গণনাকারীকে, এজেন্টের পরিবর্তে যারা গণনাকারী, যারা নিয়ম মাফিক মেনে তাকে ঢুকাইতে গেছিল, তখন তাকে এখান থেকে ধরেছে এবং তাকে মারা হয়েছে। আচ্ছা, দীর্ঘ সময় ধরে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে চারিদিকে খুঁজছিল, তাকেই খুঁজছিল মূলত, এবং তার কাছে জিজ্ঞেস করা হলো তিনি কোনো উত্তর দিতে পারে নাই। কেউ উত্তর দিতে পারে নাই। সে পরে তাকে নিয়ে আসা হয়। আমরা প্রথমে প্রশ্ন করা হয়েছিল, উত্তর দিতে পারে নাই। কেউ উত্তর দিতে পারে নাই। যাকে আটক করা হয়েছিল যে করে তার কাছে জিজ্ঞেস করবেন, আমি তো কেবল আসলাম। আচ্ছা, ওনাকে একটুখানি কথা বলতে দেন, প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে দেন। আপনার ব্যস্ত থাকবেন। ভাই, আমি মিল্টন বলছিলাম। আমার এজেন্ট সব বের করে দিতেছে। ব্যাপারটা কি ভাই? আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো, আমি গেটে আছি। আপনি একটু কথা বলার ব্যবস্থা করে দেন আমাকে। মণিপুর বালিকা ব্রাঞ্চ, এটা কত ব্রাঞ্চ? মূল ব্রাঞ্চ আর কি, মূল বালিকা শাখা যেটা ব্রাঞ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দাঁড়ায় আছি সামনে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর্মিও আছে। হ্যাঁ, আমি যেতে চাই। প্রিজাইডিং অফিসারকে বলেন। হ্যাঁ, আমি থাকবো, দেখে আমি চলে আসবো। যদি দেখি প্রয়োজন হলে আমি থাকবো, না হলে আমার দেখতে হবে ভিতরে কি। আমার এজেন্ট কিন্তু বের করে দিল কেন? আপনি একটু বলেন, একটু ফোন দিয়ে। আমি আছি। প্রিজাইডিং অফিসারকে বলে একটা প্রিজাইডিং অফিসার প্রতিনিধি পাঠাবেন। আমি তো ভিতরে যাব না, গেটের ভিতরে আপনি একটা প্রতিনিধি পাঠাতে বলেন, আপনাকে নিয়ে যাবেন। আচ্ছা, বলতেছে যে আপনি কি বললেন? আপনাকে এখন যেতে হবে, এখান থেকে এখন যেতে হবে, এখন যেতে হবে। থানা ডিউটি করেন না তো, রোডে ডিউটি করেন, মানুষের ড্রাইভারের কই বস হয়ে গেছে। আর উনি কি বলছে শোনেন নাই? কি বলছে শুনছি, বলেন না কেন? কি বলছে উনি? কি বলছে শোনেন নাই? শুনছি, আপনারা কিছুই বলেন। আপনারা বলছে গেটটা খোলা রাখার জন্য। আমি এটা কেমন তারপরে আপনি ভিতরে বেরোন দেখে তো চলতো না। আপনি তো ইয়ে দেখতে হবে। এসআই আলাউদ্দিন ছিল, হ্যাঁ, মুকুল নিকেতনে এসআই আলাউদ্দিন, সে ঢাকা থেকে এখানে আসছে। হ্যাঁ, হাইওয়ে পুলিশ। সে ময়মনসিংহে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। এখন আমাদের কাছে ইনফরমেশন ছিল সে ভিতরে ব্যালট কার্যকরীর সাথে জড়িত। প্রিসাইডিং অফিসারের রুমে, প্রিসাইডিং অফিসারের রুমে এসে আমরা দরজা তালা মানে লাগানো পাইছি। আমাদের ভেতরে ঢুকে প্রিসাইডিং অফিসারের কমপক্ষে 7 মিনিট থেকে 10 মিনিট এখানে থাকতে দিচ্ছে, দাঁড়ায় থাকতে দিচ্ছে। আমরা তার সাথে কথা বলতে পারি নাই। এখন আমি আলাউদ্দিনের সাথে কথা বলতেছি। আলাউদ্দিন বলে যে আপনি যা ইচ্ছা থাকে বলেন। হ্যাঁ, সে প্রোটেস্ট করতেছে আবার এই ধরনের। এখন তো বিভিন্ন প্রার্থীরা তো আমাদের কাছে অভিযোগ করতেছে।
রুমের ভিতরে হ্যাঁ 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 এই যে ভিতরে কাউকে যেতে দিচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে একদম বাইরে। তাহলে আপনি এটা কেন বলেন? আমার কাছে অভিযোগ আসছে। কেন আমার কাছে অভিযোগ আসছে? প্রমাণ করবেন না? আমার প্রমাণ আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি কথা বলেন না। ঠিক না, আমি আপনার ঠিক বলছেন মানে ঠিক না ভাই। না, উনি তো জিজ্ঞেস করছে, প্রমাণ তো আপনি করবেন না। জিজ্ঞেস করলে আপনি উত্তর দিবেন না। আমি আপনাকে সেটা বললাম, আপনার কথা বলতে সমস্যা নেই। নিরাপত্তা দরকার আছে না? আপনার নিরাপত্তা রাখবেন, 3 গেট ভিতরে আবার নিরাপত্তা আপনি রাখবেন সেজন্য অভিযোগ করতে পারেন না। আমার কাছে অভিযোগ আসতে পারে ভাই। আমি 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 ভিজিলেন্স টিমের সদস্য সরকারি, সুতরাং আমি আসতে পারি। আপনি আমার সেটা আপনি যেভাবে বলছেন ঠিক বলেন না। আপনি আবার এটা তুলতে হলে আমার অনুমতি আমি তুলবো। আমি সরকারি যে কমিটি আছে ভিজিলেন্স টিমের সদস্য। আমি যেটা বলছি আপনি তুলবেন, আপনি তুলবেন। হ্যাঁ, অনুমতি না তুলবেন। আপনার অনুমতি। আপনি আপনি অসাধারণ করতেছেন এখানে। আচ্ছা আচ্ছা, যারা পুরাতন আছেন আপনার ওনারা আমি চিনি না। উনি আমাদের ক্লাবের সেক্রেটারি, সিনিয়র না তো সিনিয়র নেন। আপনি পরিচয়টা তো নেবেন। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, সুতরাং আপনার ব্যাপারে আমার কমপ্লেন দেওয়ার কোনো মানে নিজ থেকে কোনো কমপ্লেন দেওয়ার কথা না। না না, আপনি ব্যবহারও ভালো করেন নাই। আনসারও ছিল আপনার এখানে, এই যে গেটে দাঁড়ানো ছিল। আমি এই মাত্র ভালো ভাই, এটা বলেন যে আমি 2 মিনিট ধরে এখানে আসছি। আপনি বলবেন না, বলেন নাই সব জায়গাতে বাইরে ডিউটি, বাইরে একটা কোন করলেন আপনি লাইনে চিনবেন না? বাইরে তুমি যাবো না, গেটে না না, গেটে বেড়ে গেটের ভিতরে আমি লোক আছে তো। কার লোক আছে? কই লোক আছে? লোক আছে ওরা কি ট্যাগেল দিতে পারবো? একটা মানুষ আপনার তো পারবেন না, তাহলে আপনি ফিল্ডে থাকবেন না। ঠিক আছে, সে নিয়ে গেছে। আমি তো বই খায়া দিগাই নাই। ময়মনসিংহ 11 ভালুকা আসনের নির্বাচনে জাল ভোট প্রকাশ্যে, ব্যালটে সিল মারা এবং এজেন্টের ছেলেকে অপহরণের মতো নজিরবিহীন অনিয়মের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার নির্বাচনী এলাকাটির বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সব অরাজকতা চলে। বিশেষ করে বেলা 11টার দিকে রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের এজেন্ট কনকের ছেলেকে অপহরণ করে কেন্দ্র ছাড়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। এছাড়া দুপুর 1:30টার দিকে বিরুনিয়া ইউনিয়নের কংসেরকুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফিরোজ হোসেন। বিএনপি সমর্থকদের বিরুদ্ধে জাল ভোটের মহা উৎসবের অভিযোগ ওঠার পাশাপাশি এনসিপি প্রার্থী ডাক্তার জাহিদুল ইসলাম নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমানে এসব ঘটনায় পুরো নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। আমরা আছি গুন্ডাসদি, দক্ষিণ গুন্ডাসদি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এসে। সেগুলোতে অলরেডি ধানের শীষ সিলভার আছে। একটু যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ব্যালট।
আমি আনন্দিত ব্যক্তিগতভাবে, দেশবাসীও আনন্দিত। বিএনপিকে জয়যুক্ত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং আমাদের তারেক রহমানের দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে এই রায়টা, ঐতিহাসিক রায়টা হয়েছে এবং আমি আশা করছি যে ইনশাআল্লাহ ভালো। আমার ভালো লাগছে এই কারণে যে আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে রাজনীতি করেছি, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে লালিত হয়েছি রাজনীতিতে। তার পরবর্তী প্রজন্মের সঙ্গে আমি রাজনীতি করছি। সে আমাদের চেয়ারম্যান, আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী যাচ্ছেন ইনশাআল্লাহ। তার সঙ্গে রাজনীতি করতে পারছি, এটা একটা আমার জন্য বিশাল বড় পাওনা। যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই, এটা একেবারেই অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। কিন্তু তার চেয়ে অনেক বড় বিষয় হলো এরা ভোট পূর্ববর্তী যে একটা প্রস্তুতি ছিল, আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে। এটা একেবারেই করে ফেলেছে, এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কায়দা করেছে এটা এখন আমরা বুঝতে পারছি। বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস, জাতির জন্য এটা খুবই খারাপ একটা আক্ষেপ থাকার কাজ না। তবে আমি বললাম তো আগেই, কিছুক্ষণ আগে, যে আমাদের যে ওরা যেটা করলো, যে এক্সাম্পলটা সেট করলো, এটা ভালো না। যেটা ওরা, আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং করেছে, এটা খুবই ডেঞ্জারাস। কারণ কি, এদের কোনো ভোট নাই, এত ভোট পেলো কিভাবে, আমি চিন্তা করি সেটা। মির্জাব্বাস ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারিতে আবার ভোট গণনার একটা আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনকে, অনুরোধ করে। তো এখন এই নির্বাচন দাঁড়িপাল্লা এজেন্ট দেখে ওনারাই তো উনি ছিল, আমাকে ওরা লাঠি মারতেছে, আমার ফোন চালাচ্ছে, বলে আমি নাকি চোরের বাচ্চা। ওরা আমাকে মারতেছে, ওরা আমাকে আটকে রাখছে পুলিশ দিয়ে। আমি তো আপনাদের দেখতেছি, আমি দাঁড়িপাল্লা এজেন্ট দেখে ওরা পুরো আমাকে নিয়ে নিছে। উপর থেকে আমাকে মারতে মারতে নামাইছে, এই ভাইয়া ছিল। কেন চোরের বাচ্চা পুরা চোর। হাসিটাই বোঝা যায় যে সে কেমন মুনাফিক, এটা তার দায়িত্ব। আগে যদি মাহমুদা ম্যাডাম আমার সাথে তার সই নেওয়ার দায়িত্ব। ভাই কয়টা ই করছে, 22টা পেজে সে সই নিয়েছে। 22টা পেজে সময়ের আগে এজেন্টের স্বাক্ষর নিয়ে নিচ্ছে। শুরু হবে, শেষ হবে বিকাল 4:30টা, কিন্তু 2টার মাঝে শেষ সব এজেন্টদের স্বাক্ষর নিয়ে ভোট শেষ করে দিতে যাচ্ছে। তুমি তুলছো নাকি? এটা কমে সাংবাদিক তুলছে, তুমি এখানে তো 22 ছবি তুলি ধরেন তো, ধানের শীষে প্রার্থী সই, তার জন্য তুমি ওরা তো দিছো কেন? আমি দিছি গান্ধী হাই স্কুল প্রাইমারি গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়, গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়। আমাদেরকে একটু হেল্প করো, আমাদেরকে হেল্প করো। 4 নং ওয়ার্ড ময়মনসিংহ গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়ে ভোট কারচুপি এবং সময়ের আগে এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেওয়া। উত্তর দেন। এই যে 16টা মধ্যে
গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়ে অফিসার রেজাল্ট শিটে রেজাল্ট হওয়ার আগে অগ্রিম তিনি স্বাক্ষর নিয়ে নিয়েছেন। দানের শীষের নিয়ে নিয়েছেন। এই জন্য কিন্তু এখানে যারা দানের শীষের নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু এই প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রেখেছেন। আপনি অগ্রিম কেন স্বাক্ষর নিয়েছেন বলেন, অগ্রিম কেন স্বাক্ষর নিয়েছেন? আমি কাজটা আগায় রাখতে চাইছিলাম, আর কিছু না। কোন প্রার্থীর পক্ষে? আমি যদি দেখাতে চাই যে অগ্রিম স্বাক্ষর নিয়ে নিয়েছেন আগায় রাখা কি খুব দেরিয়ে যেত? না না না, তাহলে কতটুকু সময় বাঁচাইছেন আপনি? ভুল হয়ে গেছে। আপনি কতটুকু সময়? সাড়ে তিন ঘন্টা। আপনি কতটুকু সময় বাঁচাইছেন? আপনি একটু বলেন তো, কি বলবেন? এখানে 15টার সময় সে অগ্রিম সই নিচ্ছে। আমার শুধু আমাদের ধানের শীষের লোকজন থেকে সই নিচ্ছে। সে বলতেছে সময় আগানোর জন্য ভোটগুলো তাহলে 4টার পরে সে ভোটগুলো শেষ হলে সে নিবে। নির্বাচনটা দায়িত্ব দিচ্ছে আগে নেওয়ার জন্য। উনি মনে করেন উপরে কি সব গভর্নমেন্ট ডিউটি কি নির্বাচন ডিউটি কি মনে করেন উপরে নির্ভর করে, এটা কি তার ইচ্ছা স্বাধীন? আচ্ছা আচ্ছা, উনি কি নির্বাচন কমিশনার? তার সাথে চলবে? বলেন আপনি নির্বাচন কমিশনার, আপনি মনে করে চলবে? আমি তো আসলে ভুল করে ফেলছি। হ্যাঁ, এটা ভুল না তো আপনি কার্যালয়ে কাজ করছেন। আপনার এই ভুলের জন্য যে রেজাল্ট উল্টা পাল্টা হচ্ছে, এটা আপনি জানেন? আপনি কি বাচ্চা মানুষ? আপনি ভুল করেন তো বাচ্চা মানুষ আপনি? ভাই ভাই, আমি চ্যানেল 9 এর কাছে চ্যানেল 9 ভাই ভাই স্যার একটু 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 একবারে ধরেন। আমরা জান কেন জ্ঞান না করে ধরেন একটু ধরেন, স্যার একটু ধরেন, স্যার একটু ধরেন, ধরেন 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 এটা। ভাই ঘুমনা দেন ঘুমনা দেন ঘুমনা দেন ভাই ক্যামেরাটা ধরেন, ক্যামেরাটা ধরেন। ভাই ধরেন না, ধরেন না, আমরা কোনো গণনা করবো না। ভাই জানো কোনো গণনা করবো না, আপনারা সাথে দেবো। ভাই আপনি এখানে আসেন, আপনি মাঠে আসেন, মাঠে যাবেন, মাঠে যাইতে হবে, মাঠে যাইতে হইব, মাঠে আলাপ করতে হইব। ঘোষণার আগে ফলাফল ঘোষণার আগে রেজাল্ট সেটা স্বাক্ষর দিচ্ছে। উচ্চ বিদ্যালয় গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয় না? ভাই লাইভে লাইভে ভাই বাচ্চাছে তো বলেছে বেশি তো ওদেরকে বাচ্চাছে না তোর বেশি থাকতো না বেড়া, তুই খারো, তুই সব ছাত্র দলের লোক। উপজেলার গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এখানে এসে যেটি দেখেছি যে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এখানে বিএনপির নেতাকর্মীরা যারা স্থানীয় নেতাকর্মী আছে তারা জানাচ্ছিলেন যে এই প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণার আগে কিন্তু ধানের শীষের প্রার্থীর এজেন্টের স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে। এর কারণে মূলত আমরা এখানে এসে দেখেছি যে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তারা প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রেখেছেন। আমরা দেখছিলাম এখানে দেখেছি যে ফলাফল শীটের মধ্যে অগ্রিম স্বাক্ষর দেওয়া এবং প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি তিনি ভুল করে মূলত স্বাক্ষর নিয়েছেন। কিন্তু এখানে যারা তারা কিন্তু এটা তারা মানতে নারাজ। তারা বলছেন যে জোরপূর্বক ভাবে কিন্তু রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়েছেন প্রিজাইডিং অফিসার। আমরা একটু এখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এই যে একটু যদি দেখাতে দর্শকদেরকে যে এই ফলাফল সেটা স্বাক্ষর নেওয়া হয়েছে। আমি শুধু কাজটা আগায় রাখতে চাইছি। আপনি ফলাফলের আগেই কেন স্বাক্ষর নিয়েছেন? কাজটা আগায় রাখতে চাইছি। স্বাক্ষর না তো আমার তো রেজাল্ট শিট লেখা হয়নি, রেজাল্ট শিট তো খালি। আমি খালি ব্যাপারে পরে সবার সামনে তুমি ওনার কিন্তু আমি চাইছিলাম আমি একটু একজন বিএনপি স্থানীয় নেতাকে যুক্ত করতে চাই যারা এখানে অবরোধ করেছেন। আমি একটু জানতে চাই যে এখানে কি ঘটনা ঘটেছে, আপনারা কেন অবরুদ্ধ করেছেন, এখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি বলবেন? আমার এজেন্টের খাবার দেওয়ার জন্য আমি 1:30টার সময় অফিস ঢুকে দেখি সে একটা রেজাল্ট শিটে স্বাক্ষর নিচ্ছে। তখন তাকে আমি প্রশ্ন করি যে ভাই এটা কি নিচ্ছেন? এটা কাজটি টাকা রাখছেন না, এটা তো আপনি এখন নিতে পারেন না, আপনি একটু পরে নেন, আমরা আসি ভোট শেষ হোক 4টার পরে নেন। আচ্ছা ঠিক আছে কয়ে রেখেছে। পরে তারে আমি জিজ্ঞেস করার পরে একটু ভালোভাবে জিজ্ঞেস করার পরে সে দেখাইলো 20টা না 22টা দিয়েতে স্বাক্ষর নিয়ে রাখছে। তখন আমি চিন্তা করলাম যে না এটা তো আমার তার সঙ্গে আলাপ করলে চলবে না। তখন আমার নেতাকর্মী ডাক দিয়ে বললাম যে তারে এই স্টেজ স্টপ করতে বলেন, আর পুলিশ কর্মকর্তা যারা আছে তাদেরকে বলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনে যে ব্যবস্থা হয় তার সেই শাস্তি হোক। আপনি কি বলবেন? আমরা তো এসে দেখেছি যে আপনি ওখানে ছিলেন, হ্যাঁ, এবং আপনার প্রতিবাদ জানাচ্ছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আমরা নিয়ম মাফিক জানি 4টার পর ভোট দাঁড়ান প্লিজ দাঁড়ান আপনি দাঁড়ান প্লিজ লাইট চলছে, আপনি দাঁড়ান বলাচ্ছেন তো চোরের মতো একটু আগে দাঁড়ান। 4টার পর হলো আমরা নিয়মতান্ত্রিকভাবে জানি ভোট গণনা শেষ হওয়ার পর ভোট গণনা শেষ হলে তখন প্রতিনিধিরা তাদের ভোট গণনার সাথে যদি সম্পূর্ণ সত্যতা থাকে তখন তারা সই করে। উনি দুপুর 2টার সময় শুধু ধানের শীষে প্রার্থীদের সইটা নিচ্ছে। প্রায় 22টা পেজে উনি সই নিয়েছেন। আমরা যতটুকু শোনার পরে খবর মারফত আসছে উজ্জ্বলের বলার পরে লাঞ্চ দিতে আসছেন পোলিং এর পরে বলছে সই নিচ্ছে, আরো প্রার্থীদের সই নিচ্ছিল। তখন এসে সে বাধা দেওয়ার পরে আমরা সবাই আসার সাথে জানতে পারলাম যে উনি জোরপূর্বক ভাবে সই নিয়ে নিয়েছে ধানের শীষে প্রার্থীদের নিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখছেন। আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি এটার জন্য যথাযথ নির্মাণ কমিশন আইন অনুযায়ী যা আছে সেই ব্যবস্থা নেব এবং যেগুলো সই নেওয়া আছে আবার সবগুলো বাতিল করে দেওয়া হোক। এবং সন্ধ্যার পর ভোট গণনা হওয়ার পর আমাদের যে পোলিং এজেন্ট দায়িত্ব আছে তার সই নিয়ে যত সুন্দর সুষ্ঠুভাবে সেটা সইয়ের মাধ্যমে ভোটের রেজাল্ট দেওয়া হয় এবং এই কাগজগুলো ব্যবহার না করতে পারে তার সত্যতা তার দৃশ্যমান থাকার জন্য নতুন পেজে যেন সম্পূর্ণ সই নেওয়া হয়। আমি আসলে এখানে এই কাজটা আগায় রাখতে চাইছিলাম, আর কোনো উদ্দেশ্য নাই। ধন্যবাদ আপনাকে। আপনারা আপনি যেমনটি শুনছিলেন যে প্রিজাইডিং অফিসার জানাচ্ছিলেন যে আসলে তিনি কাজ এগিয়ে রাখার জন্য মূলত অগ্রিম স্বাক্ষর নিয়েছেন। আর এখানে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছেন যারা প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করেছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু তিনি অগ্রিম স্বাক্ষর নিয়েছেন, এই কারণে তিনি আতঙ্কের মুখে পড়েছেন এবং তারা ইতিমধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবগত করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে এখানে একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়েছেন এবং তারা প্রিজাইডিং অফিসারকে দেখে নিচ্ছেন, কথা বলবেন। তো এই ছিল আমাদের ভাই এগুলো করবেন হচ্ছে 4:30 সরি বলছি কোন বাবা সবাই শিক্ষা মামা মামা ভুট্টা শেষ হোক, আমি শুনতে পারবো ভুট্টা শেষ করি।
ভাই হ্যালো হ্যাঁ আমি আজকে উপস্থিত হয়ে নেই ধরা হয়েছে ভাইয়া সবাই দিয়ে দাও তবে স্যার আপনার এই অ্যাক্টিভিটিসটা কখনই পছন্দ হয় নাই। আপনি আপনার না আপনি যেটা করছেন এই জাল ভোট আপনার দ্বারা মানায় না, আপনার দ্বারা মানায় না। আপনি সরকারের চাকরি করেন, আমরা প্রজাতন্ত্র না, আপনার প্রজাতন্ত্র। আপনি আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, ভোটারদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন আপনি। ভিতরে ক্যামেরা নিয়ে এলাও। আপনি আপনার প্রার্থীর নাম জানেন না, কিন্তু আপনি এখানে পোলিং এজেন্ট হিসেবে আসছেন। জানতাম, কিন্তু আমি এখন ওই ভোট দিয়েছি এই দৌড়া যে এই লেগেছি। জি, এমনিতে প্রচারণা কার সাথে করছে? আমরা প্রচারণা বলতে গেলে এমনি প্রচারণা করি নাই। কার সাথে ছিলেন? ভিতরে সাক্ষাৎকারটা আমাদের ডিস্ট্রিক্ট আপনি এখানকার জি জি আপনি একজনকে পোলিং এজেন্ট করেছেন যিনি তার প্রার্থীর নাম জানেন না, এটা কি আপনি চেক করছিলেন? ওরা লিখে দিছে আপনারা নিয়ে নিছেন? আমরা লিখে দিছে এবং বলছে যে আমি অমুকের ইয়ে। এখন জিজ্ঞেস করেন তো ওনার প্রার্থীর নাম জি, আপনার প্রার্থীর নাম আপনি বলতে পারছেন না? আমি তো ওই যে আর ভুলে গেছি। বুঝতে পারতেছেন এখানে কি হয়েছে? আচ্ছা যাই হোক, এখন আপনাকে এই আজকে পোলিং এজেন্ট কে করেছে? জি, পোলিং এজেন্ট হয়েছেন কিভাবে? এখানে আমাদের ওয়ার্ড থেকে। কে দিয়েছে আপনাকে দায়িত্ব? কে দিয়েছে? আমাদের যে 11 আসনের যে এমপি প্রার্থী উনি। আপনি তো এমপি প্রার্থীর নামই জানেন না, আপনি দিল কিভাবে? এনি তো হচ্ছে মার্কা যে আমাদের 11 আসনের এমপি প্রার্থী এম এ কায়ুম। এম এ কায়ুম কিন্তু ধানের শীষ প্রতীকের, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী আপনাকে লাঙ্গল প্রতীকের এজেন্ট হওয়ার জন্য। আপনি কোন প্রতীকের? শাপলাগুলি। আপনার প্রার্থীর নাম কি? নাহিদুল ইসলাম। নাম কি? নাহিদুল ইসলাম। নাহিদুল ইসলাম। এখন পর্যন্ত আমি 3টি কেন্দ্রে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকটি বুথে, যেখানে মূলত এই পোলিং এজেন্ট হিসেবে যারা এসেছেন তারা একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী, তার দেয়া পোলিং এজেন্ট হিসেবে কাজ করার কথা, কিন্তু এখানে এসে অন্য প্রার্থীর হয়ে তারা পোলিং এজেন্ট হয়েছেন। প্রার্থীর নাম জানেন না, প্রার্থীর নাম জানেন না। আপনি কোন প্রার্থী? প্রার্থীর নাম মাইক্রোফোন অন করে দেন। আপনি কোন প্রার্থী? মাইক্রোফোন অন করে দেন। প্রার্থীর নাম আমি বিএমপি ধানের শীষ। আমি লাঙ্গল। আপনার প্রার্থীর নাম কি? ওনার দিকে তাকাচ্ছেন কেন? না প্রার্থীর নাম বলে জানেন না? না, আসলে আমার মনে নেই, তো এই জন্য দেখে নিচ্ছি। আপনি তার মানে আপনার যে প্রার্থী তার হয়ে আপনি কাজ করেননি, কিংবা তার নির্ধারিত পোলিং এজেন্ট আপনি না হলে তো আপনি জানতেন। আপনি কার হয়ে কাজ করছেন এখানে? হ্যাঁ, ডক্টর এম এ কায়ুম। আপনি লাঙ্গল প্রতীকের পোলিং এজেন্ট হয়ে ধানের শীষ প্রতীকের হয়ে কাজ করছেন? না, হ্যাঁ লাঙ্গলের। হ্যাঁ, সরি। আপনি? আমি হাত পাখা। আপনার প্রার্থীর নাম মনে হয়েছে তো? হ্যাঁ, ফজলুল বাড়ি। জি। হ্যাঁ, একটু বাইরে গিয়ে করি, কারণ বুথের কাছে আপনি ইয়ে করতে পারবেন। আপনার এখানে এটা আপনার দায়িত্বে, আপনি এখানকার প্রিজাইডিং অফিসার, রাইট? আপনি আসেন একটু বাইরে এসে এখানে কথা বলি। আপনারা আমার এখানে কথা বলতে হবে। এই যে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি ওইখানে একজন পান্ডা প্রতীকের পোলিং এজেন্ট, আপনি জানেন না উনি কোন প্রতীক, আর একজন বের হয়ে গেল, আপনি আমাকে বের করে দিচ্ছেন। না বাইরে করছি না, আমরা তো রুমের মধ্যে লাইভ স্ট্রিমিং করা। আমি তো লাইভে নাই, আমরা তো বুঝতে পারছি। আসেন এখানে এসে এখন ওনারা এই ডকুমেন্ট নিয়ে এসেছেন, আমরা ওখানে ওনাদেরকে ইয়ে করেছি, ঠিক আছে? এর বাইরে আমার কিছু বলার নাই। আমি হাত পাখা। নাম তো নাম জানেন না? ভুলে গেছি। আপনি? আম। প্রার্থীর নাম কি? প্রার্থীর নামটা ভুলে গেছি। ভুলে গেছেন? ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু বললেন কিভাবে?
আপনি আজকে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন, আপনি আপনার প্রার্থীর নাম নিশ্চয়ই তাদের পক্ষ থেকে আপনাকে কার্ড দেওয়া হয়েছে না অন্য কোথাও থেকে দিয়েছেন? না না, আমি লাঙ্গলের। জি, নাম কি? প্রার্থীর নাম হচ্ছে মোহাম্মদ কাইয়ুম ভাই, মানে কাইয়ুম। আচ্ছা, আমি আম। আমের কি আপনার প্রার্থীর নাম কি? দেখে বলতে হচ্ছে? না না, বলতে হচ্ছে না, নামটা ভুলে গেল। আম। প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম দেখেন না, দেখে বললেনি। প্রার্থীর নাম জানেন না? প্রার্থীর নাম থাক থাক, বলতে হবে না, আমি বুঝতে পারছি আপনি কি। আপনার? আমি নাঙ্গল। প্রার্থীর নাম কি? কাইয়ুম। কাইয়ুম, আচ্ছা। আপনার? মিজানুর রহমান। হ্যাঁ, ওখানে লেখা আছে মিজানুর রহমান, কিন্তু আপনাকে এখানে পোলিং এজেন্ট করেছে কি আপনাদের দুজনকে? আমাদের করেছে হাবিবুর রহমান। উনি কি? উনি মানে আমাদের যে চিফ লিডার, আর আমাদের ধানের শিশি। ধানের শীষের, কিন্তু আপনি করেছেন হচ্ছে আম মার্কার, আর উনি করেছেন লাঙ্গলের। আপনার কিন্তু আপনার ধানের শীষের, উনিও ধানের শীষের, উনিও ধানের শীষের, কিন্তু তারা দুইজনের দুই প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে আসছে এবং তারা তাদের প্রার্থীর নামও বলতে পারছে না, স্বীকার করেছে তারা ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবেই এখানে এসেছে, কাজ করছে। একই প্রার্থীর আপনারা দুজনই? আমাদের মার্কাটা হইল আম। আপনারটা বলেন, আপনাদের কে নিয়ে আসছে এখানে? কি করে তিনি? কোন প্রতীকের বলেন? ধানের শীষের। বুঝতে পারছেন আপনি? ইনি ধানের শীষ, উনি বলতেছে তো আমের। উনিও ধানের শীষের না, উনিও লাঙ্গলের। ধানের শীষেরটা উনি। আপনারা তো দেখলাম যে আপনারা প্রত্যয়ন নিয়ে আসছেন, প্রত্যয়ন সহ দিচ্ছে। প্রত্যয়ন সহ দিয়েছে? আপনাদের এই প্রত্যয়ন কে করে দিয়েছে? ওনাদের প্রত্যয়নটা আমাকে দেখাতে পারবে? জি, চল। ভোটারের মনে হয় 3191 কে দিয়েছেন? স্বামী মোহাম্মদ লাঙ্গল। তারপর আর আপনার নাম কি? মিজানুর রহমান আম, কিন্তু ওনারা ধানের শীষে। তার মানে এখানে কিংবা এইখানে কোনো একটা জায়গায় জটিলতা হয়েছে। আসলে এটা তৈরি, আমরা তো ওইভাবে যাচাই করার সুযোগ নাই। ওনারা সকালবেলা যখন ভোটের আগে ওনারা আসছেন যে ওরা পোলিং এজেন্ট, তখন ওনাদের ধাপে ধাপে আমরা এইগুলা ওনাদের থেকে নিয়ে ওই অনুযায়ী আমরা পরিচয়পত্র ইস্যু করেছি। আসনটির বেশ কয়েকটি কেন্দ্রের বেশ কয়েকটি বুথে আমরা ঘুরেছি, যেখানে দেখেছি যে ধানের শীষ প্রতীকের যিনি পোলিং এজেন্ট, এর বাইরেও একই প্রার্থীর হয়ে অন্য প্রতীকের পোলিং এজেন্ট এসেছে এই কেন্দ্রগুলোর বিভিন্ন কক্ষে। যদিও এখানকার দায়িত্বে থাকা প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসাররা এটিকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছেন না এবং এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সেটিও তারা মনে করছেন না। নয়নাদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। উনি মুড়ি রিসিভ করছে কিভাবে? এই মুড়িগুলো রিসিভ করতে হলে অবশ্যই ভোটারদের এখানে অবশ্যই হাতের ছাপ থাকতে হবে এবং নির্বাচনের সিল থাকতে হবে। সিল কোথায়, ছাপ কোথায়? ছাপ কোথায়? হাতের ছাপ কোথায়? এই একটার মধ্যে হাতের ছাপ নেই, সিলে কোনো প্রুফ নাই। কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? এই ভোটটা কিভাবে দিল? যারা সহকারী আছে তাদেরকে আমি তো যাচাই দেখি ওরা না, আপনি বলেন এই যে এই ভোটগুলো কিভাবে দিল? না না না, এই ভোটগুলো কিভাবে দিল? আপনি কোন দলের কি এজেন্ডা নিয়ে বাস্তবায়ন আসছেন আমি জানি না। এই দেখেন এখানে, এই যে এই দেখেন এই যে 01923444 এই যে ব্যালট নাম্বার, এই ব্যালট নাম্বারে কোনো সিল নাই, কোনো হাতের ছাপ নাই, কোন এই যে তারপরে 45 ছাপ নাই, 46 হাতের ছাপ নাই, তারপরে 47 হাতের ছাপ নাই, তারপরে 48 হাতের ছাপ নাই, তারপরে এই যে 49 হাতের ছাপ নাই, তারপরে হচ্ছে 50 হাতের ছাপ নাই, 51 হাতের ছাপ নাই, এই 52 ছাপ নাই, এরকম 3000 ভোট, 53 ছাপ নাই, 54 ছাপ নাই, তারপরে 55 ছাপ নাই, 56 ছাপ নাই, 57 ছাপ নাই, 58 ছাপ নাই। আমি এখন 5 নম্বর কেন্দ্রে আছি।
না আমি ওনারা বলতেছি ভোট গণার কথা, উনি বলতেছে ভোট গণবে না, এখন উনি বলছে গোনা হয়ে গেছে। এখন আমি এই জায়গার এই চিফ এজেন্ট, আর উনি ভোট না কই না, উনি নিজেরা ভোট করতেছে। এখন স্যার আপনি ভোট গুনবেন না কি কারণে এটা বলেন? আপনি তো আমার সামনে একবারও ভোট গুনলেন না। আপনি কিছু একটা বলেন স্যার। ভাই আমি তো বলছি আপনি যে ভোটটা গুনলেন না আমার সামনে, আমি তো বললাম যে আপনি না আপনি বলেন। আপনি এটা একটু উল্টা সাদা পেপারটা আপনি একটু ইয়ে করেন, আপনি দেন একটু। না আপনি সাদা কাগজটা দেন, আপনি সাদা কাগজটা ধরেন না ভাই, সাদা কাগজ আপনি কি করছেন দেখি একটু দেন। সাদা কাগজটা মুড়ির একটু কালি লাগছে, কি লাগছে দেখাচ্ছে আপনাকে, আমি তো দেখলাম। আপনি নিজ হাতে ওনার যদি টিপস করেন, আপনি টিপ দিলেন না, ওনারা তো এখানে কালি কেন? উনি তো এখনো ভোট দেয়নি, উনি তো এখনো ভোট দেয়নি। এটা কি করছে? এটা তো আপনি সাদাটা ধরেন, আপনি সাদাটা ধরেন না ভাই প্লিজ, আপনি সাদাটা ধরেন, আপনি সাদাটা ধরেন। আপনি এই কেন্দ্রের মধ্যে এভাবে তো করার কোনো সুযোগ নেই। এই যে এখানে কালি লাগে গেছে, হঠাৎ করে লেগে গেছে। কালি বেশি দেখে মুড়িতে টিপস হয়ে যাওয়ার সময় আঙ্গুলটা এখানে চলে আসছে। ধরেন তো, এটা ধরেন, মুড়ির কালি লাগছে। আপনি এটা ধরেন, এটা রাখেন এখানে, মুড়ির কালি লাগছে, মুড়ির কালি লাগে, এটা ধরেন না আপনি এখানে, কি করলেন এটা? এই কার্ডটা, এটা তো ধানের শীষের কার্ড, একটু দেখি যদি। এই যে আপনি তো একজন পোলিং এজেন্ট, আপনি পোলিং এজেন্ট হয়ে কিভাবে ধানের শীষের মানে কার্ড পরে কিভাবে আপনি একজন পোলিং এজেন্টের ভূমিকা পালন করছেন? আপনাকে কেউ আটকায়নি? প্রশাসন বা পুলিশ কিছু বলেনি আপনাকে? কিছু বলেনি আপনাদেরকে? ঠিক আছে। আচ্ছা, আপনারা তো এখানে প্রিজাইডিং অফিসার যারা আছেন, যে আমাদের পোলিং এজেন্ট যে পাশে যে ধানের শীষের পোস্টার নিয়ে যারা বসে যারা পোলিং এজেন্টের কাজ করছে, আপনারা কিছু বলেননি, দেখেননি ভাই? এখানে আপনাদের একটা দায়িত্ব আছে ভাই, আপনারা কাইন্ডলি আপনাদের দায়িত্বটা পালন করেন, না হলে জনগণ প্রতারিত হবে। আপনারাও তো এখানে বসে আছেন, আপনাদের তো মুখ আছে, আপনাদের কণ্ঠস্বর আছে, কেউ কি আপনাদেরকে হামকি থামকি দিচ্ছে? দিলে সেটা বলেন। আপনারা তো বলতে পারেন, যে যার জায়গা থেকে স্পিক আপ করতে হবে, ভয়েস রেজ করতে হবে। তাহলে কিভাবে এই যে একজন পোলিং এজেন্ট, কিভাবে একজন পোলিং এজেন্ট ধানের শীষের পোস্টার গলায় ঝুলে কিভাবে তারা কি করে? এবং এটা নিয়ে প্রশাসনের কোনো ভূমিকা নেই। এখানে যারা উপস্থিত আছে তারাও এখানে কিছু বলেনি। এখন সরাবেন, কিন্তু পোলিং এজেন্ট কিভাবে একটা ধানের শীষের কার্ড গলায় ঝুলিয়ে, এখন কয়টা বাজে? 1:20 বাজে, এতক্ষণ পর্যন্ত সে ধানের শীষের মার্কেটিং করেছে খোদ একদম ভোটের ওই জায়গাটাতে যেয়ে। এটা তো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ আছে দুইটা লেয়ারে, প্রথমত যারা রাউন্ড দেওয়ার কথা তারা রাউন্ড দিলেও দেখেনি অথবা রাউন্ড দেয়নি, আর যারা ভিতরে আছে তারা দেখেও এটা না দেখার মতো চোখ বন্ধ করে রেখেছে। তার মানেই হচ্ছে এখানে যারা প্রশাসন আছে, এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কিন্তু তাদের দায়িত্বের অবহেলা করেছে ইচ্ছা করে, অথবা তারা দায়িত্ব পালন করার যোগ্যতা নাই। আপনি এখন ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু এই ব্যাখ্যাটা অ্যাকসেপ্টেবল না, জনগণ এটাকে অ্যাকসেপ্ট করবে না ভাই। আমি দেখি নাই, হয়তো 1:20 বাজলেও 5 মিনিটের জন্য আপনারা যদি নিজের থেকে এটাকে রেজ করতেন তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু আপনারা জনগণের সাথে প্রতারণা করতে পারেন না, আপনারা জনগণকে ম্যানিপুলেট করতে পারেন না। এগুলো আপনাদের দেখতে হবে ভাই, এগুলো দেখতে হবে। আমরা দীর্ঘ 17টা বছর পরে কিন্তু আমরা এটা পেয়েছি, ভোট দেওয়ার অধিকার মানুষ পেয়েছে। দয়া করে তাদেরকে ম্যানিপুলেট করেন না, তাদেরকে এই জিনিসটা নষ্ট করেন না। আমরা রক্ত দিয়েছি, আমরা মানুষের জন্য। আচ্ছা, আমি দেখতেছি আপনারা কি করেন, ব্যালট পেপার সব দিয়ে দেন, আস্তে করে সুন্দর করে সিল মেরে দিয়ে দেন। নিজেরাই সিল মেরে দেন, নিজেরাই তো চোখ বন্ধ করে রেখেছেন। আপনাদের দায়িত্ব যেটা, দায়িত্ব তো পালন করছেন না। আমার কেন এসে বলতে হবে? আমি কেন এসে বলবো? আপনার চোখটা তাহলে কি করছে? আমি একজন প্রার্থী, আমার চোখে যদি পড়ে তাহলে আপনার চোখে কেন পড়লো না? আপনি তো এখানে অনেকক্ষণ ধরে আছেন, জনগণের অধিকার কেন হরণ করছেন আপনারা? কনফার্ম হয়েছে, কনফার্ম দিছে। ব্যাস ছিল, কিন্তু বাটটা খুলে ফেলেছে। আপনার ব্যাসটা ছিল না, আমি ভিডিও করেছি, আমি ভিডিও করেছি। প্রিজাইডিং অফিসারটা নিয়ে ঢুকতে পারবে না, মানে আপনার পুলিং এজেন্ট পারমিশন দিল না, সেটা জবাব দেয়। আপনাকে কে ঢুকতে দিয়েছে এখানে সেটা বলেন। আপনাকে কিছু বলে নাই।
এখানে যে আমি আসলাম আমি তো দেখলাম না উনার ভিডিও আছে, আমি ভিডিও দেখাচ্ছি। আপনারা তো ক্রেজি হয়ে গেলেন কেন ভোটের জন্য? মানুষ যদি একটা ভোট দেয়, একটা ভোট দিয়ে সন্তুষ্ট থাকেন না। ভোটে যদি আমাদেরকে ভোট না দেয় আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ভোটের দেখে প্রতারিত করেন না ভাই, ভোটের দেখে প্রতারিত করবেন না। মানুষ অনেক অপেক্ষা করেছে, ভোটের অধিকার পেয়েছে, আর না যথেষ্ট হয়েছে। প্রমাণ হোক, আরে উনি তো ওটা দেখছে, আমি তো আমার কেন্দ্রে আমার সাথে কি হয়েছে সেটা তো শুনতে হবে আপনাকে। আমি যেটা বলতেছি, আমরা তো গণনার সময় ছিলাম, তো আমাদের তো ফোন অ্যালাউড না 500 গজের মধ্যে, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া আর কারো ফোন কিন্তু অ্যালাউড না। তো আমাদেরকে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন আমরা গণনা করি তখন বের হতে দেয় নাই। একবার উনি বের হয়েছিল, সাথে সাথে পিছনে একজন পুলিং অফিসার গেছে, ওনাকে আবার নিয়ে আসছে। প্রায় 2 থেকে আড়াই মিনিটের মধ্যে আপনার সিসি ক্যামেরা দেখেন, কোনো সমস্যা নাই আমার। কিন্তু বিষয়টা হচ্ছে গণনার সময় মানে যখন আমাদের ভোট শুরু হয় তখন উনি শুরুতে আসছে। আমি আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করবো স্যার, রেজাল্ট শিটটা তো আমি যখন পাবো তখন আমি সিগনেচার করবো স্যার, এটাই তো আমাদের এখতিয়ারে আছেন এবং এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। তিনি আমাদেরকে তখন একবার ইনফ্লুয়েন্স করেছেন, উনি নিজে আসছেন এবং ওনার পুলিং অফিসার যিনি আমাদের 1 নম্বর বুথে যে উনি ছিলেন, উনি আমাদেরকে বলতেছে কি আপনারা এখন করে নেন, ওই সময় অনেক সিগনেচার করতে হবে, অনেক সময় লাগবে না। এখন আমি বলি ওই সময় আমরা করি নাই, আমরা যখন আমরা ভোট নিচ্ছিলাম তখন আমরা করি নাই। তো উনি তখন আমাকে বলে রাতে কিন্তু 3টাও বাজতে পারে। তো আমি ডিরেক্ট বলছি যে আমি যেহেতু এখানে একজন এজেন্ট হিসেবে আছি, আমি 3টা কেন, ভোট 4টা 5টা বাজলেও আমি এখানে থেকে আমি আমার ভোট রেজাল্ট নিয়ে তারপর যাবো। স্ট্রংলি তখন আমি এটা ডিফেন্ড করছি। ওকে, যখন আমরা গণনা শুরু করি তখন দেখা যায় কি আমি তো গুনতে থাকি। ইন দ্য মিন টাইম তখন আমাদের কাছে প্রায় 14টা থেকে 16টা ফাইল সিগনেচার করানো হয়, এর মধ্যে আরো কিছু শীট সিগনেচার করানো হয়, অনেকগুলা খাম স্যার। মানে এটা আমি এখন গুনে আমি আপনাকে ডিরেক্টলি বলতে পারবো না হিসাবটা, কিন্তু না খাম অনেক। এখন যেটা হয়েছে ওই মোমেন্টে ওনারা আমাদেরকে, এটা আমি কিন্তু শুরুতে ডিফেন্ড করে ফেলছিলাম, এটা উনি জানি, কিন্তু উনি আমাকে শুরুতেই বলছে আপনার রেজাল্ট নিয়ে তারপর রেজাল্ট শিটে সাইন করবেন। এটা আপনি বলছেন না স্যার, একদম শুরুতে বলছেন না যে আপনি রেজাল্ট নিয়ে তারপর আপনি রেজাল্ট শিটে সাইন করে তারপর যাবেন, সেটা রাতে 3টা বাজলেও যাবেন। এটা কিন্তু বলছেন কি রেজাল্ট হওয়ার পর রেজাল্ট হওয়ার পর আপনি সিগনেচার করেই তারপর জানান, কারণ তখন কিন্তু অনেক কাজ থাকে। আমরা সাইন করে এখন উনি আমাদের কি করছে, ওই যখন আমরা 14-16টা করাচ্ছিল আমাদেরকে দিয়ে, আমি ওনাকে কিছু শীটে কোশ্চেন করছি ওনাকে, স্যারকে যে স্যার এটা কিসের, স্যার সরকারি জিনিস আমরা জীবনে কখনো করি না, এটা সত্যি কথা, আমি এইটা বুঝিয়ে যেটা রেজাল্ট। উনি আমাকে বলে কি এটা আপনাদের প্রার্থিতার ফাইল। আমি শেষ করি এই যে উনি এইটা করে উনি আমাকে প্রায় 22 থেকে 23টাতে আমি 4 জনের সিগনেচার নিচ্ছি স্যার। শেষ না সিগনেচার নেওয়ার পরে ওনাকে আমি যে বলতেছি স্যার আপনাদের তো সব শেষ, আপনারা বস্তা করতেছেন, আমাদেরকে কি বলা যাবে কয়জন হয়েছে, আমাদের কাউন্টটা একটু বলে রেজাল্টটা। উনি তখন আমাকে বলে কি আপনি ওয়েট করেন, আপনারা বলছেন যে রাত্রি 3টা পর্যন্ত থেকে আপনি ভোট নিয়ে যেতে পারবেন, সিট ডাউন হিয়ার, আপনি এখন নিতে পারবেন না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আমার রেজাল্ট সিটের সিগনেচার করে আমি এখান থেকে যাবো। উনি পিছন থেকে হাসতে হাসতে বলে কি আপনি তো রেজাল্ট সিটের সিগনেচার করে ফেলছেন। আপনি দেখেন। ও আরেকটা কথা স্যার, এখানে আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, যখন ওরা গণনা করতেছিল ইন দ্য মিন টাইম মোহাম্মদ মাসুদ রানা নামে একজন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আমি আপনাকে শুরুতে বলছিলাম স্যার যে ফোন কিন্তু অ্যালাউড না, তিনি ফোন আসছে, তিনি সেটা ফোন রিসিভও করছেন। আপনাদের পুলিশ মুজিব কোথায়, আমাদের যিনি ছিলেন ক্যামেরা সহ মুজিব, হ্যাঁ এই যে উনি আমি ওনাকে বলছি স্যার ফোন কি অ্যালাউড, উনি আমার দিকে তাকিয়ে বলে কি আমি বলি আপনি বলছে আচ্ছা আপনি ফোনটা রেখে দেন, আর উনি আমাকে বলে কি আপনি এক কেন্দ্রের ভিতরে 3 জন হচ্ছে দানের শেষের এজেন্ট, পোলিং এজেন্ট 3 জন, উনি একজন আর হচ্ছে উনি, আমরা এটা বলছি দিকে উনি তেরে উঠছে, আমি জবাব দিতেছি, আপনি ধরেন মানে কি আপনারা বার হতে পারবেন, আপনার দাঁড়ায় পৌঁছেন, আপনারা বার হতে পারবেন, বেরোতে দিবেন না, কি বলছেন ধরেন, আপনারা কে পাওয়ার দিচ্ছে ধরেন, বেরোতে পারবো না, বুঝলি তাই? হ্যাঁ আপনি আটকাবেন আমাদের, আপনি ধরেন আমারে, আপনি ধরেন, আপনি বলছেন, আপনি বলছেন, আমরা ধরবো কেন, আপনি বলছেন দাঁড়ান, আমি কি বলছি দাঁড়ান, ধরেন কেন, কি করবেন না ধরেন কেন, আপনি কি করবেন, আচ্ছা আপনি কি করবেন, হ্যাঁ মোবাইল নাম্বার খুঁজেন কোন দেন আমরা ফোন দেন।
আপনাকে আমরা জিজ্ঞাসা করছি, অন্য কিছু করিনি। আপনি আমার জিজ্ঞাসা করার অ্যাক্সেস আছে, পারমিট আছে, সরকারি পারমিট আছে। অ্যাক্সেস করতেছেন আপনার রান। অ্যাক্সেস করতেছি আমি। আপনার কথা যাব, আপনি কে? অ্যাক্সেস করতেছি আমি। আমি মানুষ। আপনার কথা কেন আমি মানুষ, ধরুন না, আমি মানুষ। আপনার কথা কেন আপনার যাব? কথা জবাব দিছে, আপনি ধরেন মানে? আপনি ধরেন মানে? কোথায় বলছি? কে এই বলছে? তো ধরেন। আপনি ধরেন মানে? আমি বলছি ক্যামেরা ধরতে। আপনি বলছেন। আপনি বলছেন। ক্যামেরা বলছি, ক্যামেরা বলছি, ক্যামেরা ধরতে বলছি। আপনি বলছেন। ক্যামেরা ধরতে বলছি। আরে ধরেন। ক্যামেরা ধরতে বলছি। আপনারা ধরবো কেন? ক্যামেরা ধরতে বলছি। আপনারা কেন ধরবো বলেন? কেন ধরবো আপনাকে? হ্যাঁ? না যাবো না, আপনার কথা যাবো না। আমার অবস্থা আমি বলছি জি, আমি জানতে চাচ্ছি যে ভিতরে এরকম সমস্যা হচ্ছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, and আপনারা এখানে দায়িত্বে আছেন, and আপনাদের দায়িত্বটা কোথায় বা কিরকম ভাবে আছে বলেন? মূলত আমরা আইন শৃঙ্খলার বিষয়ে নির্বাচনী জাতীয় নির্বাচনে আমরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি। আমরা ভোট কেন্দ্রের বাহিরে আমরা আইন শৃঙ্খলা বিষয়টা আমরা দেখতেছি। ভোট কেন্দ্রের ভিতরে সে বিষয়ে বক্তব্য প্রয়োজন, প্রিজাইডিং অফিসার আছে, সরকারি প্রিজাইডিং অফিসার আছে, তাদের সাথে কথা বলতে পারবেন। সে বিষয়ে আমরা অবগত নয়, ভিতরে কি হচ্ছে সেই প্রিজাইডিং অফিসার ভালো জানবে। আচ্ছা, একটা বিষয় উনি যে এখানে যে একটা কক্ষের ভিতরে 3 জন লোক অবস্থান করছে, একটা প্রার্থীর 3 জন পোলিং এজেন্ট, সেটা কি আইন কি সমর্থন করে? সেটা আমি বলতে পারবো না। নির্বাচন অফিস, নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার তারা বলতে পারবে। নির্বাচন সংক্রান্ত টোটাল বক্তব্য ওনাদের কাছ থেকে নেবেন। আইন শৃঙ্খলা কোনো ব্যত্যয় ঘটলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি, সেই বিষয়টি আমরা খেয়াল করি। একটা রুমের ভিতরে দুইটা ভোট, এখানে একজন প্রার্থীর এজেন্ট কতজন থাকবে? প্রতি প্রার্থীর জন্য একজন করে। আমরা আপনার এখানে 3 জন পেয়েছি একসাথে। হ্যাঁ, মানে 3 জন পেয়েছি এবং ওনারা আমাদের সাথে দুর্ব্যবহার করছে। এখন আপনি কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ পরে তাকে আমি কি করবো না, আমাদের কাছে প্রচুর আছে। আচ্ছা, আমি দেখতেছি কোন রুমের এটা। আচ্ছা, বুক করছেন কেন স্যার? বুক করছেন কোথায়? তো দুইটা বুথ তো দুইটা, আপনার বুথ না, বুটার এলাকা দুটো এলাকা। না না, আপনি কি ওনার থেকে বেশি জানেন? আপনি কি ওনার থেকে বেশি জানেন? আমি বলি আর ওনো কানরে না বপ না ভাই, এখান থেকে এরকম ঠেট দেওয়া হয়েছে আমাদেরকে, এখান থেকে বেরোতে দিবে না। এটা কোন ধরনের ঠেট দেয় আমাদেরকে? সরকারের পারমিট আমরা কাজ করতেছি এখানে। তুমি কে? তুমি যে বললা আমারে ধরে নিবা, তুমি কে? আমি একটা ব্যক্তি বলতে পারবো এখানে, একটা ব্যক্তি বলতে পারবো, একটা ব্যক্তি বলতে পারবো, এই কথা আমি বলছি। ধরে নিয়ে যাবো আমাদের আমার রাইট আছে ভাই, ইউটিউবার রাইট আছে আমার। ভাই আপনারা বলেন, আমার ধরে নিয়ে যাওয়ার কোনো রাইট আছে? আমরা কি প্রশাসন? আপনার কথা বলছি, ওনার কথার কারণে বলছি ক্যামেরা ধরে। আর উনি যেভাবে ক্যামেরা ধরতে পারি, আমার স্বাভাবিক, আমার রাইট আছে, এটা অধিকার আছে, আমি সাংবাদিক। না কি নেবেন এটা করে? বুকের মধ্যে আপনারা যে লাগানো তো আপনি করবেন, আবার বড় বড় কথা বলবেন, এটা হয় না। আমারই কই অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।